অভিজ্ঞতা ছাড়াই জব পাওয়ার পরীক্ষিত পদ্ধতি। আমার হাতে বেশ ব্যতিক্রমী একটা বই আছে এখন। বইটার নাম হচ্ছে ফ্রেশার্স টু জব রেডি। শাফি শাওন ভাইয়ের লেখা এই বইটা। ভাইয়া হচ্ছে তরুণদের নিয়ে কাজ করে থাকেন, বিশেষ করে যারা হচ্ছে এখন জবে ঢুকতে চাচ্ছে বা আর্লি ক্যারিয়ারে আছে, বিশেষ করে তাদের নিয়ে। তো বইটার সাবটাইটেল যেটা বা হচ্ছে সেকেন্ডারি টাইটেল যেটা, সেটা আরও ইন্টারেস্টিং। এখানে লেখা আছে অভিজ্ঞতা ছাড়াই জব পাওয়ার পরীক্ষিত পদ্ধতি। তো এইটা আসলে কেন? তো আমি বইটা পড়ে এবং ঘাটাঘাটি করে যেটা বুঝলাম, অনেক সময় চাকরির জন্য যখন হচ্ছে একটা সিভি কল করা হয়, তখন অনেক জায়গায় হচ্ছে একটা সার্টেন লেভেল অফ এক্সপেরিয়েন্স চাওয়া হয়ে থাকে। আবার যেই জায়গাগুলোতে এক্সপেরিয়েন্স চাওয়া হয় না, সেরকম অনেক জায়গায় হয়তো দেখা যায় যে শুরুতেই ফ্যাসিলিটি অত ভালো না। কিন্তু কেউ যদি হচ্ছে চায় যে না, আমি হচ্ছে একদম ফ্রেশার, আমার কোনো জবের এক্সপেরিয়েন্স নেই, কিন্তু স্টিল আমি একটা ভালো জায়গায় ল্যান্ড করতে চাই, তার জন্য আসলে এই বইটা খুবই উপকারী হবে। বিকজ এই বইটাতে হচ্ছে ফ্রেশার থাকা অবস্থায়, অর্থাৎ অলরেডি কোনো চাকরি না করা অবস্থায় বা কোনো জব এক্সপিরিয়েন্স না থাকা অবস্থায় কিভাবে হচ্ছে প্রপারলি একটা হচ্ছে জব ইন্টারভিউ হ্যান্ডেল করতে হয়, কিভাবে সিভিটা প্রিপেয়ার করতে হয়, তার আগে পরে কি কি করণীয়, ডুজ এন্ড ডোন্টস গুলো কি কি, এই জিনিসটা হচ্ছে খুব ক্লিয়ারলি বলা। সত্যি কথা বলতে যে এই ইনফরমেশনগুলো কেউ যদি খুব ইন্টেন্টলি ঘাটাঘাটি করে, তাহলে যে হচ্ছে ইন্টারনেটে পাবে না বা বিভিন্ন বইপত্রে পাবে না, এটা কিন্তু না। কারণ এখানে সবকিছু এই যে বলা হচ্ছে যে পরীক্ষিত পদ্ধতি, তার মানে কোনো কিছু একেবারে নতুন না। তাহলে এই বইটার বিষয়, তার মানে এখানে সবকিছু সুন্দর করে গোছানো আছে এবং অ্যাকশনেবল স্টেপ আকারে আছে। অনেক সময় আমরা ভেইগলি কিন্তু অনেক কথা বলি যে হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলটা ভালো করে বানাবে বা সিভিটা সুন্দর করে তৈরি করবে, তাহলে জব হয়ে যাবে, এরকম অনেক কথা আমরা অনেক সময় বলে থাকি। বাট ওই প্রোফাইলটাই কিভাবে বানাবে, কি কি জিনিসের উপরে ফোকাস করতে হবে? যে অলরেডি 10 বছর করে জব করছে, তার প্রোফাইলটা যেরকম হবে, আমি কি ওইরকম একটা প্রোফাইল দেখে কপি করলে কি আসলে কাজ করবে? না, অনেক ক্ষেত্রেই হয়তো সেটা আসলে কাজ করবে না। সো সবগুলো জায়গারই কিছু মানে ইউনিক পার্সপেক্টিভ আছে, সেই অনুযায়ী হচ্ছে এখানে অ্যাকশনেবল স্টেপ আকারে জিনিসগুলো দেওয়া, প্লাস প্রচুর এক্সাম্পল দেওয়া এবং ছোট ছোট পয়েন্ট আকারে ভাগ করে দেওয়া, যাতে সেটা রিয়েলাইজ করতে খুব ইজি হয় এবং ট্র্যাক রাখা যায়। এই জিনিসটা আমার কাছে এই বইয়ের খুব একটা বড় প্লাস পয়েন্ট মনে হয়েছে, যে যেই কাজগুলো আমি করব সেগুলো স্টেপে স্টেপে ভাগ করা এবং আমি চাইলে ট্র্যাক রাখতে পারবো। সো যারা এখন হচ্ছে এরকম চাকরি প্রার্থী আছি আমরা, কিংবা হচ্ছে আর্লি একটা ক্যারিয়ারে ঢুকতে চাচ্ছি, তাদের জন্য তো বটেই, ইভেন স্টুডেন্ট থাকা অবস্থায় আমি হয়তো কয়েক বছর পরে জবে ঢুকবো, সেরকম অবস্থায়ও কিন্তু এই বইটা আসলে বেশ কাজে লাগবে বলে আমার কাছে মনে হয়। বিকজ তাহলে নিজেকে আরো আগে থেকে হচ্ছে প্রিপেয়ার করে রাখা যাবে, তাই না? ফ্রেশার্স টু জব রেডি, এটা এবার বের করেছে অদম্য প্রকাশ। সো এই বইটা আমি রেকমেন্ড করতে পারি, ফ্রেশার্স টু জব রেডি। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।